সমাজ হলো মানুষের সমষ্টিগত জীবনযাত্রা ও সম্পর্কে একটি জটিল অবকাঠামো যা নানান রাজনীতি, রীতিনীতি, সংস্কৃতি, বিশ্বাস এবং নিয়মকানুন দ্বারা গঠিত। সমাজের একটি সুন্দর এবং ইতিবাচক দিক যেমন আছে, তেমন এর কিছু কঠিন ও অপ্রিয় সত্য রয়েছে, যা অনেক সময় আমাদের নজরে আসে না বা আমরা এড়িয়ে যাই। এই কঠিন সত্যগুলো আমাদের জীবন এবং মানবতার বিভিন্ন দিককে প্রভাবিত করে। এখানে সমাজের কিছু কঠিন সত্য নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, ধনী দরিদ্র বৈষম্য। সমাজের সবচেয়ে বড় কঠিন সত্যগুলোর একটি হলো ধনী এবং দরিদ্রের মধ্যে বিস্তার পার্থক্য। সমাজে প্রচুর সম্পদ থাকলেও তা সবার মধ্যে সমানভাবে বিতরণ হয় না। বিশ্বের মাত্র কয়েকটি পরিবার ও ব্যক্তি বিশাল সম্পদের মালিক, যেখানে অধিকাংশ মানুষ দরিদ্রতায় দিন কাটাচ্ছে। এগুলো অর্থনৈতিক বৈষম্যের কারণে দরিদ্রতার প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় না। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত থাকে। এই বৈষম্য শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে প্রভাব ফেলে। নাম্বার 2, শিক্ষার বৈষম্য। প্রত্যেকের জন্য শিক্ষা মৌলিক অধিকার হলেও বাস্তবতা ভিন্ন। সমাজে অনেক শিশু এবং কিশোর কিশোরী এখনও উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত থাকে। শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের ফলে ধনী পরিবারেরা শিশু উচ্চমানের শিক্ষা পায়, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিক্ষা সুযোগই পায় না। এই বৈষম্যের কারণে একটি বড় অংশ সমাজের মূলধারায় আসতে পারে না এবং তারা পিছিয়ে পড়ে। লিঙ্গ বৈষম্য। নাম্বার 3, লিঙ্গ বৈষম্য। লিঙ্গভিত্তিক বৈষম্য একটি প্রাচীন এবং গভীর প্রথা যা এখনও সমাজে বিদ্যমান। নারী এবং পুরুষের মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠিত হলেও বাস্তব জীবনে নারীরা প্রায়ই বৈষম্যের শিকার হয়। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের সমান কাজ করেও কম মজুরি পায়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এবং সামাজিক ও সাংস্কৃতিক চাপের কারণে নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারে না। নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্যমূলক আচরণ সমাজের একটি কুৎসিত বাস্তবতা। নাম্বার 4, নৈতিকতার অভাব। অন্য একটি কঠিন সত্য হলো সমাজে অনেক ক্ষেত্রে নৈতিকতার অভাব দেখা যায়। সামাজিক নীতি ও নৈতিকতার মানদণ্ড অনেক ক্ষেত্রে ভেঙে পড়েছে। প্রতারণার, দুর্নীতি, স্বার্থপরতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সমাজের বিভিন্ন স্তরে দেখা যায়। রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতার অভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সামগ্রিকভাবে সমাজে অস্থিরতা বাড়ে। নাম্বার 5, বর্ণবাদ ও জাতিগত বৈষম্য। সমাজে আরেকটি কঠিন সত্য হলো বর্ণবাদ এবং জাতিগত বৈষম্য। যদিও অনেক দেশ এবং সমাজে মানবাধিকারের জন্য আইন প্রণয়ন করা হয়েছে, তবুও মানুষকে তার গায়ের রং, জাতিগত পরিচয় বা ভাষার ভিত্তিতে বৈষম্যের শিকার হতে হয়, যা চিরন্তন সত্য। বর্ণবাদ এবং জাতিগত ঘৃণার কারণে সমাজে অনেক সংঘাত, অস্থিরতা এবং অবিচার দেখা যায়। এই বৈষম্য শুধু ব্যক্তির উপর নয়, বরং পুরো সমাজের স্থিতিশীলতা এবং বিকাশের পথে অন্তরা হিসেবে কাজ করে। নাম্বার 6, মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা। সমাজে শারীরিক স্বাস্থ্যের দিকে যতটা মনোযোগ দেওয়া হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে ততটা গুরুত্ব দেওয়া হয় না। মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন বিষণ্ণতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক রোগগুলোকে সমাজে অনেক সময় হালকাভাবে দেখা হয়, অবহেলা করা হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বা সাহায্য চাওয়া অনেকের জন্য সামাজিক ট্যাবু হিসেবে দাঁড়িয়েছে, যা ব্যক্তি ও পরিবারের জন্য বিপজ্জনক হতে পারে। নাম্বার 7, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রতি উদাসীনতা। আধুনিক সমাজে আরও একটি কঠিন বাস্তবতা হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রতি উদাসীনতা। প্রতিনিয়ত শিল্পায়ন, দূষণ, বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে মানুষ প্রকৃতির ক্ষতি করে চলেছে। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির উপর এই অপব্যবহারের ফলে পৃথিবী এখন বিপদের সম্মুখীন, কিন্তু তারপরও অনেক মানুষ এবং প্রতিষ্ঠান এই বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব দেয় না। আর এই সব কিছু ধ্বংসের পেছনে মানুষরাই দেয় মনে করি। নাম্বার 8, নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সমাজের নৈতিক এবং সামাজিক মূল্যবোধের ক্রমানুবর্তী আরেকটি কঠিন সত্য। যেখানে পরিবারের বন্ধন, সম্মান এবং মূল্যবোধকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হতো, সেখানে এখন অনেক পরিবার এই মূল্যবোধগুলো অবক্ষয় দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ভোগবাদী সংস্কৃতির কারণে সম্পর্কের মধ্যে স্থায়িত্বের অভাব এবং ব্যক্তিত্বের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতা বেড়ে যাচ্ছে। অবশেষে উপসংহার আমি এটাই বলতে চাই, সমাজের এসব কঠিন সত্য অস্বীকার করার ক্ষমতা নয়। এগুলো আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করছে। তবে এই কঠিন সত্যগুলোকে পরিবর্তন করা সম্ভব যদি আমরা সকলে মিলে এই বিষয়ে সচেতন হই এবং এর সমাধানে কাজ করি। সমাজের প্রতিটি মানুষের উচিত ন্যায় বিচার, সাম্য এবং মানবিকতা বজায় রেখে একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তোলা, যেখানে বৈষম্য, ঘৃণা এবং অন্যায়ের স্থান থাকবে না। আর বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টরা সেটাই করার চেষ্টা করেছে এবং সেটা করেছে। ইনশাল্লাহ পরবর্তী তারা করবে, আমি এই আশায় রাখি। তো এই চিরন্তন কথা সত্যগুলো আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। ভুল ত্রুটি মার্জনীয়, ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণের জন্য বাই।